দানটির নামই প্রাণহীন দান। লোকনাথ বাবা যখন এই বারোটি আশ্রমে আসলেন, আশ্রমের কাজ চলছে, লোকনাথ বাবার যে গুণের কথা যখন চতুর্দিকে ছড়াতে লাগলেন, তখন ভক্তরা যার যেমন সামর্থ্য তেমন সামর্থ্য নিয়ে সবাই দান করত। কেউ ফল, কেউ ভক্তদের সেবার জন্য অন্ন, তন্দুল অর্থাৎ চাল, যার যেমন সামর্থ্য ছিল তেমন দান করত। কিন্তু ঢাকার তাঁতিবাজারে এক ব্যবসায়ী ছিল, ব্যবসায়ীকের নাম জগৎবন্ধু সমাদ্দার, তার পুত্রের নাম ছিল কালীচরণ সমাদ্দার। তো সেই কালীচরণ বাবাজি তিনি চিন্তা করলেন, সবাই তো লোকনাথ বাবাকে কত কিছু দেয়, দেওয়ার বিনিময়ে কত কিছু পায়, সে কিন্তু যথেষ্ট তার ধন সম্পদ রয়েছে, কিন্তু যার যত ধন থাকে সে তত ধনের কামনা তার বৃদ্ধি পেতে থাকে। তো কালীচরণ বাবাজি লোভে পড়ে 5-6টা দুধ নিয়ে গেলেন, এখানে আসলেন। লোকনাথ বাবাজি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন কেন কালীচরণ এসেছে এখানে দুধ নিয়ে। তখন লোকনাথ বাবাজি এই কালীচরণকে ডেকে বলল, তুই আমার কাছে আয়, যে তোর তো সামর্থ্য আছে, তুই পলিথিনে করে কেন দুধ এনেছিস, একটি পাত্র নিয়ে আয়। এই যে পাত্র নিয়ে আসতে বললো, এখানে কেন পাত্রের কথা বলল, এই বিষয়টা লোকনাথ বাবা নিজেই বলবে, আমরা লীলাটা শুনি। যখন পাত্র আনার কথা বলল, কালীচরণ বলছে যে পাত্র, যে পাত্রই আনি সেটাও তো আমায় দান করে দিতে হবে। যদি তামার পাত্র আনি তা তো খুবই দাম, যদি লোহার পাত্র আনি তাও দাম, স্বর্ণ রূপার কথা তো মুখেও আনছে না। তিনি চিন্তা করলেন যে বাজার থেকে একটি মাটির পাত্র নিয়ে আসি। মাটির পাত্র, তার ভিতরে চিন্তা, মাটির পাত্রটা পরিপূর্ণ করে তিনি দুধ দান করবেন। কিন্তু বাবার তো নীলা অবাক, বাবা যতটুকু দুধ আছে মাটির পাত্রটা পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার বাবাজি শিক্ষা দেওয়ার জন্য এমন একটি শিক্ষার ব্যবস্থা করলেন যে দুধ ঢালছে মাটির পাত্র আর ভরছে না। যখন ভরল না, পুণ্য দান না হলে তো, পুণ্য দান না হলে কোনোদিন জলীয় বস্তু দান করা যায় না। তখন কি করলেন, বাবাজি বলছে তোর পাত্র তো ভরল না, পাত্র দান করবে কেমন করে, এটা যেন জীবকে বলছো রে, ভক্তি বাখা পাত্র যদি দান না করিস তবে দান যে কোনোদিন পূর্ণ হয় না। যখন ওই কালীচরণ আক্ষেপ করেছে, আক্ষেপ করে ভাবছে যে আমার দানটা বোধ হয় বিফলে যাবে, পাশের পাত্রটা রাখা মাত্র একটি কুকুর এসে ওই দুধটা পান করছে। কালীচরণ দেখে রেগে গেল, ওই কুকুরকে আঘাত করা মাত্র লোকনাথ বাবাজি বলছে যে একটি পশু দুধে মুখ দিয়েছে বলে তুই তাকে আঘাত করছিস, আরে বেটা তোর ভিতরে যে ষড়রিপু তোকে চুষে খাচ্ছে সেদিকে তোর কোনো নজর নাই। দেখুন বাবার কত মহিমা, কেমন ভাবে কালীচরণকে বুঝিয়ে দিল, কিন্তু কালীচরণ তো বুঝবে না। আমারও মতো কলিহত জীব, জীব কি কোনোদিন সহজে ভক্তির কথা বুঝবে? কোনোদিন বুঝবে না। লোকনাথ বাবাজি বলছে যে তোর দান আমি গ্রহণ করব না। যে কুকুরটাকে আঘাত করলো সেই কুকুরের কাছে কালীচরণ আবার দুধটি নিয়ে গেল, বুঝতে পেরেছে যে কোনো জায়গায় অপরাধ হয়েছে, কিন্তু সেই কুকুর আর ওই দুধে মুখ দিল না। এত পশু পাখি থাকা সত্ত্বেও কেউ ওই দুধে মুখ দিল না। কেন? এ যেন জীবকে শিক্ষা দিচ্ছে, দানের মধ্যে যদি প্রাণহীন ভাব থাকে ওই দান কোনোদিন সার্থক হয় না। পশু পাখিও বোঝে কোনটা প্রাণহীন দান আর কোনটা ভক্তির দান, কিন্তু আমার মতো অধম বুঝল না যে কোনটা পরিপূর্ণ দান আর কোনটা অপরিপূর্ণ
দান। এটা ছিল বাহ্যিক দৃষ্টিতে। আর লোকনাথ বাবা লীলা রচনা করেছিলেন আমাদের উদ্দেশ্যে কি? জোরে পাত্রের মধ্যে শুদ্ধ জিনিস রাখতে হয়। কেন? দেখবেন একটি পাত্র যদি অপরিষ্কার থাকে, ভালো বস্তু যদি তার ভিতরে রাখেন, তা কিন্তু নষ্ট হয়ে যায়। তদ্রূপ আমার এই দেহটা ভগবানের কিঞ্চিত হলেও আমার ভিতরে আছে, সুতরাং আমার দেহের বিষয়বস্তুটা পবিত্র, কিন্তু আমার দেহের যে বাহিরের অংশ, এটা হচ্ছে পাত্র, এই পাত্রটা পবিত্র নয়।